আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো বাসমতি চালের ভাতের জর্দা। আর এটা কিন্তু খুবই সুস্বাদু। তার জন্য এক পটের বাসমতি চাল ভালো করে ধুয়ে এরকম আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছু পানি, গরম মশলা যেমন দারচিনি, এলাচি, তেজপাতা আর কিছু কমলার খোসা আর একটু সামান্য লবণ দিয়ে পানিটা খুব ভালো করে ফুটতে দিব। আর তাতে দিয়ে দিলাম কমলা কালারের ফুড কালার। এতে জর্দার জর্দাটা খুব সুন্দর একটা রং হবে। পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা চালটা ভালো করে ধুয়ে ঝরা দিয়ে তারপর এখন সেই চালটা এই ফুটন্ত পানিতে দিয়ে দিব। চালটা দিয়ে 8 থেকে 10 মিনিট নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে। চালটা যাতে 90% পর্যন্ত হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। চালটা কিন্তু যখন ফুটে উঠবে তখন অনেক লম্বা হয়ে যাবে এবং ভিতরের চালটাও যখন সিদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে ঝরা দিয়ে তারপর গরম মশলা, কমলার খোসা এগুলো তুলে ফেলতে হবে। এই যে আমি দারচিনি, এলাচি, কমলার ছোকলাগুলো সব তুলে ফেলছি। আর চালটা কিন্তু আমার পুরোপুরি হওয়া। বাসমতি চালটা কিন্তু ভালো করে একদম হইয়ে নিতে হবে, তা না হলে কিন্তু যখন আমি সেকেন্ড স্টেপে যাব তখন কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে। এখন আমি একটা পাত্র ধুয়ে পাত্রতে প্রায় আধা কাপের মতো ঘি দিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 2টা এলাচি আর 2-3টা লং। আর দিয়ে দিব এখন কিছু কিশমিশ দিয়ে একটুখানি হালকা জালে তারপর দিয়ে দিলাম চাল যেই পরিমাণ সেই পরিমাণ চিনি। আর এখানে আমি আগে থেকে কমলার খোসা চিকন করে কেটে রেখেছিলাম। আমি এখানে প্রায় একটা কমলার রস নিয়ে নিয়েছি। আর সাথে কিন্তু আধা কাপ পানিও দিয়ে নেবেন। এতে চিনিটা একটু ভালো করে জালে আসবে। এই তো এখন এই শিরাটা আমি খুব ভালো করে একটু জাল দিয়ে নিব। শিরাটা যখন একদম গলে যাবে, বাবল উঠবে, তখন আমি আগে থেকে ঝরে রাখা বাসমতি চালগুলো এখন দিয়ে দিব। এই তো যেহেতু চালগুলি আমার একদম 99% হওয়া, তাই এখানে যখন চিনির শিরাটাতে দিব তখন আর এটা কিন্তু নরম হয়ে যাবে না। যে যা সিদ্ধ হবে সেই সিদ্ধর উপরই কিন্তু চালটা এখন ঝরঝরা হয়ে যাবে পানিটা টানা পর্যন্ত। তাই অবশ্যই চালটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এটা এভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কম জালে আস্তে আস্তে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকায়। তার জন্য একটু পরপর নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। আর কমলার রসটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। আর ওই কমলার খোসাগুলোর থেকেও কিন্তু খুব মজার একটা ফ্লেভার বের হতে থাকে। এই তো এভাবে কিন্তু আমরা ঝটপট বাসায় জর্দা রান্না করে ফেলতে পারি। আপনারা চাইলে পোলার চাল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু বাসমতি চালে বেশি ভালো লাগে। এখন আমি বেশ কিছু কিশমিশ আর বেশ কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে খুব সহজে একদম আমরা যেমন পোলাও রান্না করি পানিটা শুকিয়ে ফেলি, সেরকমভাবে চুলায় কম জালে একদম আস্তে আস্তে রান্না করতে হবে। জর্দাটা রান্না করতে কিন্তু একটু সময় লাগে, একটু হাতে সময় রেখে এই জর্দাটা রান্না করতে হবে, তা না হলে কিন্তু জর্দাটা ভালো হবে না। এই তো এভাবে আমি ঢেকে ঢেকে কম আছে খুব সুন্দর করে জর্দাটা একদম শুকানো অবস্থা পর্যন্ত অপেক্ষা করলাম। এই তো আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আর এখানে বেশ কিছু সুইট দিয়ে দিলাম। জর্দাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল।